গত ২ সপ্তাহ আগে আমরা কোথাও এটা ফ্রেডরিসবার্গ মনে হয় খুব সম্ভবত একটা জায়গায় গেলাম। ওইখানে আমরা করছি আর কি, আমার মেয়েটা খাবার নিতে এসে, তো ওদের বাসা অনেক দূরে। তো ওরা বলে যে আব্বু আমার কষ্ট হয় ড্রাইভিং করতে, তো তোমরা একটা রাস্তার মাঝখানে আসো, এমন জায়গায় থামো যেন আমরা এখান থেকে খাবারটা নিয়ে যেতে পারি। তো আমরা ওদের জন্য রান্না করে চেষ্টা করি রেডি করে ওই জায়গাটায় নিয়ে যেতে। মানে এক এক সময় এক এক জায়গায় থামে, তো যে জায়গাটা সুবিধা হয় সেই জায়গাটায় আমরা থামি আর কি। ওদের বাসা এখান থেকে আসতে লাগে অনেক সময়, আবার আমাদের এখান থেকেও লাগে অনেকটা সময়। তো দুইজনেরই কষ্ট হয় না একটা মিডল থেকে নিলে। তো যে জায়গাটা গেলাম ওই জায়গাটা হলো ফ্রেডরিসবার্গ খুব সম্ভবত। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ভালো লাগতেছিল। আমেরিকার সব জায়গায় আসলে অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। আর যেদিকেই তাকাই সেদিকেই সবুজ, সেদিকেই সুন্দর সুন্দর জিনিস। সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে। তো শুধু আমার না, সবারই মনে হয় ভালো লাগে। তবে সবাই কিন্তু আল্লাহর এই দেওয়া নিয়ামত, চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য, এগুলি খুব কম মানুষই আছে যারা উপভোগ করে। মানুষ শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু কতটুকু আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করে তা জানি না, এবং কতটুকু তার শুকরিয়া আদায় করে তাও জানি না। বাট আমাদের উচিত চারিদিকে যখন আমরা দেখবো আল্লাহর সৃষ্টি, তখন সবসময় আমরা খালি বলবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আর বলবো আল্লাহ তুমি কত সুন্দর দুনিয়াটা দিছো আমাদেরকে, তুমি এখনো আমাদেরকে বাঁচায় রাখছো, আমরা এখনো সুস্থ আছি আল্লাহ, এটা তোমার আমার উপর অনেক বড় রহমত আল্লাহ, এই জন্য তোমাকে ধন্যবাদ আল্লাহ। তো এই সিম্পল ছোট ছোট কয়েকটা কথা যদি আমরা প্রতিদিন আল্লাহর কাছে বলি, তাহলে কিন্তু আমাদের ভিতরের শারীরিকভাবে মানসিকভাবে অনেক শান্তি ফিল করব। আর যদি আমরা অস্বীকার করি আর খালি দেখতে থাকি, আর কি করব, আরও কি করব, আরও চাওয়াটা খারাপ না, কিন্তু একটা লিমিট আছে সব কিছুরই। মানুষের মন আসলে এটাই যে একটা হয়ে গেলে আরেকটার দিকে তার আকর্ষণ যায়। তারপরে এটা করবো, এটা করবো, ঠিক আছে, এটা ইয়াং এজে অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু একটা বয়সে পরে আমাদের এগুলি করার মতো আর শারীরিক আর মানসিক শক্তি অতটা থাকবে না, থাকেও না। তখন আমাদেরকে দুনিয়ার এই নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতগুলি উপভোগ করা উচিত, দেখা উচিত। বসে বসে এই আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাবা উচিত যে আল্লাহ কত সুন্দর করে একটা বড় আকাশ বানাইছে আমাদের মাথার উপরে, আর কত সুন্দর চারিদিকের দৃশ্য। এগুলি সত্যি সত্যি আল্লাহ অতুলনীয়, যা বলে বর্ণনা করা যাবে না। এবং আল্লাহর কোরআনে এই সমস্ত পৃথিবীর এই সমস্ত শুকরিয়ার কথা, এই সমস্ত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বারবার বলছে, চারিদিকে দেখো, তোমরা কি বিশ্বাস করো না এগুলি যে আমি সৃষ্টি করছি, আমার এগুলির নিয়ামতকে তোমরা সবসময় উপভোগ করতেছো, এটার জন্য কি তোমরা কখনো আমাকে শুকরিয়া আদায় করছো আমার কাছে? আসলে তো আমরা ভুলে যাই শুকরিয়া আদায় করতে। তো আমাদের উচিত সব সময় প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখছো, সুস্থ রাখছো, এখনো আমরা শ্বাস নিতে পারতেছি, এখনো দুনিয়াটা দেখতে পারতেছি এই 2 চোখ দিয়ে। আল্লাহ তুমি এখনো আমাকে সুস্থ রাখছো, এই জন্য তোমার কাছে অনেক 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 ধন্যবাদ আল্লাহ। তুমি আমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আমিন।